কাতলা মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে এখানে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। বড় রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করা যায়, তবে কাতলা মাছের মাথায় টেস্টটা একটু বেশিই ভালো হয়। সবকটা মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট টুকরো করে রাখা আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আলুগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দেওয়া হলো। এবার দেয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, তবে টমেটোটা একদম না গলালেও চলবে। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এটা ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। ভালোভাবে চালটা মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কড়ার মধ্যে চালটা নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত মশলার সাথে মিশে যেতে পারে, আর চালটা হালকা একটু ভাজাও করে নিলে ভালো হয়। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো কিশমিশ আর কাজু। কাজু কিশমিশ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু হাত দিয়ে ভেঙে কড়াই দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে 1 চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো। এরপর ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে যাতে আলু আর চাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু আর চাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। সবশেষে নামানোর আগে ওপর থেকে ছড়াতে হবে একটু ঘি। তৈরি হয়ে গেছে আমাদের বাঙালি রেসিপি মুড়ি ঘন্ট। রান্না ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও।